কোন বলারকে ঠিকমতো খেলতে পারছে, কাকে খেলতে পারেনি, কার বল ডট বেশি খেলছে। 10 জন বলার বল করলে 10টা কালার ইউজ করতে হয়। একটা সেঞ্চুরি বা একটা টেস্টের তো আমরা কত গল্পই জানি, কিন্তু এই গল্পের পেছনে অনেক কিছু থাকে। এই যেমন এই বড় বড় খাতায় যে স্কোর লেখা হয়, রানের হিসাব করা হয়, সেই হিসাবগুলো নিখুঁতভাবে করেন যারা, আমরা আজকে তাদেরকে একটু দেখাতে চাই বা তাদের সেই গল্পগুলো শুনতে চাই। মুশফিকুর রহিমের 100তম টেস্ট, সেখানে তিনি সেঞ্চুরিও করেছেন। খুব ভাগ্য থাকলে হয়তো বা আজকেও সেঞ্চুরিটা তিনি পেতে পারতেন, যদিও বাংলাদেশ ম্যাচটা ডিক্লেয়ার করেছে, সেই সময় ইনিংস ডিক্লেয়ার করেছে। তো আমরা একটু স্কোরার যে দুজন ছিলেন তাদের সঙ্গে আমরা একটু ওই অনুভূতিটা একটু দেখার জন্য একটু চেষ্টা করব। কেমন লাগছিল আসলে সব? আসলে 100তম টেস্ট, সেখানে আবার সেঞ্চুরি, মানে একটা অন্যরকম বিষয়। আর আমি খাতাটা যদি দেখাই আপনাদের, মুশফিকুর রহিমের যখন সেঞ্চুরি হয়েছিল, একটু এই যে আমরা যখন সিঙ্গেলটা দিয়ে উনি সেঞ্চুরি করেন, আসলে অনুভূতি একটু অন্যরকম। যেহেতু অনেক ম্যাচে আমরা স্কোরিং করি, 100তম টেস্টে সেঞ্চুরি, এটা একটা অন্যরকম অনুভূতি। এবং উনি অনেক বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমাদের প্রত্যাশা থাকবে উনি এভাবে বড় বড় স্কোর করে বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনের দিকে নিয়ে যাবে। এবং আমরা বাংলাদেশ হিসাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরি, 100তম ম্যাচ, আমরা অনেক খুশি, আমরা এনজয় করছি। আপনিও তো ছাতে ছিলেন, মানে কেমন লাগছিল আর কি? আমারও অনেক ভালো লাগছে, কারণ মুশফিককে অনেক ছোট থেকেই দেখছি, আমরাই স্কোরিং করে এত দূর আসছি। আমি দীর্ঘ 25 বছর থেকে স্কোরিং করি। ছোট থেকেই মুশফিক যেখানে খেলছে, এজ লেভেল, ডিপিএল, বিপিএল, টেস্ট, ওয়ানডে, টি20 সব ম্যাচেই আমরা স্কোরিং করি। সেই হিসেবে ওর 100তম ম্যাচ, এবং সেই ম্যাচেই আবার সেঞ্চুরি, এটা এক মানে অনেক ভালো ব্যাপার তার জন্য এবং আমাদের জন্য, বাংলাদেশের জন্য। আপনারা দুজন নিশ্চয়ই লাকি অনুভব করছেন এই ম্যাচে কাজ করতে পেরে। হ্যাঁ, অবশ্যই, মানে দুইটাই হয়েছে, অনেক লাকিও এবং মানে আমরা এনজয় করছি অনেকটা। আসলে এটা সচরাচর তো এরকম খুব কম হয়, অনেকদিন পরে মানে হয়, এবং অনেক খুশি আমরা এবং আনন্দিত আমরা। আচ্ছা, মানে এখন তো ডিজিটাল যুগ, মানে সব কিছু ডিজিটালি হয়, আমরা স্কোর দেখিও ডিজিটালি, কিন্তু আপনাদের কাজটা তো আসলে সাধারণ দর্শক যারা বা ক্রিকেট লাভার্সরা খুব একটা দেখতে পারে না। আমরা সবসময় আপনাদেরকে দেখি, তো এই যে খাতা কলমের যে হিসেব, এটা করতে কেমন লাগে আর কি? আসলে এটা করতেও অনেক মজা লাগে আমাদেরকে। এবং আপনারা একটু দেখেছেন যে বিভিন্ন কলম ব্যবহার করে এই কালারের, তো কোন বলারের বলে কয়টা 4 মারছে এবং সিঙ্গেল নিয়েছে, সবগুলো আলাদা আলাদাভাবে বোঝা যাবে। এবং ডিজিটাল যুগেও এই যে খাতা, মানে এইটা যে ম্যানুয়াল খাতা যে থেকে যায়, এবং এইটা যে একটা রেকর্ড, মানে ডকুমেন্টস, এইটা করতে পেরেও আমরা খুবই আনন্দিত। আসলে আমরা এনজয় করি, কাজটাকে এনজয় করতে হয়, মানে করলে কাজটা যখন করি আমরা সবসময় খেলার মধ্যেই থাকি। একটু খেলার থেকে অমনোযোগী হলে কিন্তু এটাতে অনেক সমস্যা হয়ে যায়। জন্য খেলাও দেখতে হয়, আবার কাজও করতে হয়, দুটো একসঙ্গে করতে হয়। এই জন্য ভালোই লাগে, সবসময় খেলার মধ্যে থাকা যায়। এটা তো মনে হয় অনেক টেস্টের গল্প এখানে আছে। প্রথম টেস্টের খাতা, মানে এই খাতায় প্রথম টেস্টের হিসাব কি লেখা নাকি এখন থেকে? না, সেটা অন্য বিভিন্ন খাতা থাকে। এটা যেমন আর কিছু টেস্ট হলে হয়তো শেষ হয়ে যাবে। যখন প্রথম টেস্ট হয়েছে সেই খাতাও আছে হয়তো বোর্ডের কাছে, আমরা তখন করিনি, তখন অন্য কেউ। এইটা হচ্ছে 2607তম টেস্ট, মুশফিকুর রহিমের 100তম টেস্ট, 2607 নম্বর টেস্ট হচ্ছে এটা। আচ্ছা, মানে এটা তো ইন্টারন্যাশনালি 2000, আর বাংলাদেশের তো বেশ 100 কত জানি সেটা মনে হচ্ছে। বাংলাদেশের কথাই ভাবছিলাম। আচ্ছা, শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি যে কলমের কথা বলছিলেন যে অনেক রকমের কলম ব্যবহার করা হয়, আমরা দেখছি অনেকগুলো কলম আছে, একটু হাত দিয়ে ধরলাম, অনেক রকমের কালির কলম, তো এগুলোর একটু ব্যবহারটা কেমন যদি দেখাতেন। আমরা আসলে 10-12টা, মানে ধরেন 10 জন বল করলে 10টা কালার ইউজ করতে হয়, কিন্তু সব কালার সবসময় পাওয়া যায় না। যে যত বেশি কালার আমরা ইউজ করি, মানে যত
যে কয়জন বলার বল করে, ধরেন 8জন বলার করলো 8টা কালার ইউজ করি, সচরাচর 8টাই বেশি হয়। আর এই কালার দিয়ে বল স্কোরিং করতে অনেক সুন্দর দেখা যায় স্কোর বুকটা। সেটা সুন্দর। আর কালার দিয়ে স্কোরিং করলে আরেকটা সুবিধা আছে যে আমরা যখন আলাদা আলাদা বের করব যে কোন বলারকে কয়টা 4 মারছে, কোন বলারকে ঠিকমতো খেলতে পারছে, কাকে খেলতে পারেনি, কার বল ডট বেশি খেলছে, এটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে যে অনেক কালার দিয়ে স্কোরিং করলে এইটা বোঝা যায় যে কার বলে ঠিকমতো খেলতে পারছে, কার বলে কয়টা 4 মারছে, কয়টা সিঙ্গেল নিয়েছে, ডট নিয়েছে, কাকে সাবলীলভাবে কত বল পর্যন্ত ই করছে, এটা সুন্দরভাবে বোঝা যায় অনেক কালার দিয়ে স্কোরিং করলে। প্রত্যেকটা বলারকে আলাদা আলাদা কালারে স্কোরিং করলে তাহলে খুব ভালো হয়। ক্রিকেটের তো কত গল্প থাকে, আমরা এমন একটা সুন্দর গল্প জানলাম। যারা ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেটের জন্য যারা হাপিত্তেশ করেন একটা তথ্য জানার জন্য, তাদের নিশ্চয়ই এমন দুইজন মানুষের সঙ্গে কথা বলা বা এই তথ্যগুলো জানতে পেরে ভালো লাগবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্স থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।